আসসালামু আলাইকুম, ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে একটা কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট নিয়ে চলে এসেছি। এটা একবার রান্না করে খেলে আপনারা বারবারই খেতে চাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি ফালুদা মিক্স তৈরি করব। আপনারা চাইলে এভাবে বাসায় খুব কম খরচে খুব কম সময়ে ইফতারিতে এভাবে ফালুদা বানিয়ে খেতে পারেন। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি ফালুদাটা বানিয়েছি। এই জন্য আমাদের সবার প্রথমে লাগবে সাবুদানা। আমি 3 চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে। অবশ্যই চেষ্টা করবেন একটু স্ট্রেনারের মধ্যে নিতে, তাহলে সাবুদানাগুলো ধুতে বা পরিষ্কার করতে খুবই সুবিধা হবে। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে পানি দিয়ে একটু পরিষ্কার করে নিব। সাবুদানাগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু পানিটা ঝরতে দিলাম। অন্যদিকে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে খুব ভালোভাবে বলক দিয়ে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি সাবুদানা দিয়ে দিব। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে নিয়েছি, এটা 3 পর মতো হয়ে গেছে। এখন সাবুদানাগুলোকে দিয়ে দেওয়ার পরে প্রায় হাফ লিটার হয়ে যাবে এটাকে জাল করে নেওয়ার পরে। আমি সাবুদানাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এই অবস্থাতে প্রথম দিকে আমরা একটু হাই হিটে রান্নাটা করব। একটা বা দুইটা বলক ওঠার পরে আমরা এটাকে একদমই মিডিয়াম লো হিটে করে নিব, নিয়ে যাতে সাবুদানাগুলো দুধের মধ্যে সিদ্ধ হয়ে যায়। যখন দেখতে পাবেন সাবুদানাগুলোর মধ্যে কোনো প্রকার সাদা সাদা অংশ নেই, একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম স্বচ্ছ, তখনই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। আর যদি সাবুদানার মধ্যে কোনো প্রকার ভিতরে সাদা সাদা দেখেন তাহলে আর একটু জাল করে নেবেন, তাহলে দেখতে পাবেন একটু পরে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। সাবুদানা সিদ্ধ হতে থাক, আর এইদিকে আমি একটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এইখানে কিন্তু মশলাটা আমি ব্যবহার করব না, জাস্ট নুডলসটা আমি এখানে ব্যবহার করব। আমি সামান্য কিছু পানি নিয়েছি 1 কাপের মতো, এর মধ্যে আমি একটা নুডলস পুরোটাই ভেঙে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি দিব। আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, কারণ আমাদের বাসায় চিনি কম খায়, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। চিনির মধ্যে থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিবে। এই অবস্থাতেও কিন্তু মিডিয়াম লো হিটে আমরা এটাকে রান্না করে নিব। চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু আমার পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে পানি ঝরানোর কোনোই প্রয়োজন নেই, পানি সহ এটাকে আমি সাবুদানার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নুডলস আর সাবুদানা মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থাতেও কিন্তু আমার চুলার জালটা অনই আছে। এই তো দেখতে পাচ্ছেন আমি জাল করে নিচ্ছি। নুডলস সহ সাবুদানাটাকে একটা ঘন মিশ্রণ হয়ে গেছে। অবস্থাতে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া নিচে তলানিতে লেগে যেতে পারে। এইভাবে আমরা মিডিয়াম আঁচে ভালোভাবে নুডলসটার সাথে সাবুদানাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এই তো এরকম একটা বলক উঠে গেলে আমরা এটাকে নামিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটার ঘনত্বটা। এখন আমরা চলে যাচ্ছি ডেকোরেশন করার জন্য। এই জন্য আমি কিছু সাবুদানার মিক্সচার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি জর্দার রং দিয়ে এই সাবুদানাটাকে এভাবে আমি মিক্সড করে নিচ্ছি, তাহলে দারুণ একটা কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এখন কিছু ফল কেটে নিচ্ছি, এর মধ্যে ছিল আপেল, কলা, এগুলোকে আমরা ভালোভাবে কেটে নিয়ে নিলাম। এখন ডেকোরেশন করার পালা। এই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাবুদানার মিক্সচারটা, যেটা আমি প্রথমে তৈরি করেছিলাম, এটাকে আমি 4টা বাটিতেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব কিছু পরিমাণের ফল, যে ফলগুলোকে আমি কেটে নিয়েছিলাম এগুলোকে আমি প্রথমে একটু করে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি কলাগুলোকে দিয়ে নিচ্ছি 4টা বাটিতেই, এরপরে আমি আপেলগুলোকেও দিয়ে নিচ্ছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে নিব জর্দার যে কালারটা আমি তৈরি করে রেখেছিলাম সাবুদানা দিয়ে, এই মিক্সচারটা একটু দিয়ে নিচ্ছি, তাহলে কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে। 4টা বাটিতেই কর্নার সাইড দিয়ে আমি এটাকে দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও সাদা যে সাবুদানা মিক্সচারটা রয়েছিল এটা আবার 4টা বাটিতে দিয়ে নিলাম উপরের দিকে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এরপরে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি সবার উপরে। এই তো তারপরে রেডি হয়ে গেল আমাদের ফালুদা মিক্স। চাইলে আপনারা আইসক্রিম বা অন্য যে কোনো ফল আরো অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই এটাকে নর্মাল টেম্পারেচারে না রেখে একটু ফ্রিজে রেখে দিবেন, তাহলে খেতে আরো বেশি মজা হবে। আমি রাখছি না, কারণ আমাদের বাসায় আমরা কেউই ঠান্ডা জাতীয় জিনিসকে অ্যাভয়েড করছি, এই জন্য একটু রাখছি না। এভাবেই আমরা নর্মাল টেম্পারেচারেই খেয়ে নিব। আপনারা চাইলে আইসক্রিম অ্যাড করতে পারেন, আমাদের বাসায় ঠান্ডার কারণে আমরা আইসক্রিমটা অ্যাড করি নাই। এমনিতেও খেতে অনেক মজা হয়েছে। বাসার সবাই আমরা খুব মজা করে এই ফালুদা মিক্সটা খেয়েছি।
অবশ্যই এই ঘরোয়া উপকরণে তৈরি করা ফালুদা মিক্সড বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে তো আরো বেশি বেশি ধন্যবাদ।